জানে, বাংলাদেশের সকল পুলিশকে আমি বন্ধু হিসেবে জানি। রাতের বেলা রাস্তায় কুয়াশার ভিতরে পুলিশকে দেখি, আমি তাদেরকে দেখি, আমি গাড়িতে কিছু খাবার রাখি, কুয়াশার ভিতরে টিটটির করে কাঁপে, ফাঁকা রাস্তাটা আমারে পাহারা দেয়। আমার জন্যই তো সে রাস্তায়, আমি ওখানে দাঁড়িয়ে তাদেরকে 7 আপ, কোনো পুলিশ পান খায়, লাইনের পুলিশ তো সবই মারছি না, দাঁড়ায় তাদেরকে পান দেই। হাজার হাজার গাড়ি আটকায় ফেলে সময় সময়, আমি গাড়ি থেকে মুখখান বের করলে, এই হুজুরি খান জাতি দাও, হুজুরি খান জাতি দাও, আমার দুটো পান খানো, তাদের সাথে সালাম কালাম, তাদের সাথে কুশল বিনিময় যদি আমি এই সম্মানটা পাই, আমার এমপি মন্ত্রিত্বতে এই সম্মান পাবো না? এমপি মন্ত্রী হলে 5 বছর পাবো, আবার নামিয়ে যাওয়ার সাথে সাথে মানুষ আমার গাড়ি বেড়ে গোবর মারবে, ওই এমপি দিয়ে আমার দরকার নেই। কথা কন না কেন? ঠিক না? আমি এমপি মন্ত্রীকে চাইতে বহু দামে আছে, আমি স্টেজে বসি, মন্ত্রী আমার পাত ধারে বসা, একেবারে বিশ্বাস। এখন তো এমপি মন্ত্রী নাই কেউ। এই যে আমাদের মাদারীপুরের মন্ত্রী ছিলেন, এটা শাহজাহান খান, মাদারীপুর রাজৈর মাহফিলে চেয়ার পাইনি, শাহজাহান খান নিচেই বসা, বয়ান শুনতে শুনতে আমার পাত ধারে চলে আসতেছে, এরকম চাই রয়েছে। আমি দিয়ে দিয়েছি শাহজাহান, আমি স্যার স্যার স্যার, কই বুঝুর আপনি তাহেন, চেয়ার হলো আপনার, আমি মন্ত্রী আছি, মন্ত্রণালয়ের চেয়ারম্যান, এভাবে বহুত সম্মান পাই। আমার আর দরকার নেই, আপনারা আমার সাথে থাকবেন, মাদ্রাসা করবো ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? আপনাদের তিল তিল যা দেন, ওর কিছু আমার পকেটে এখনো ওই সেই আমলে জানে 1 টাকার কয়েল চলতো, সেই 1 টাকার কয়েন আমার ব্যাগের মধ্যে আছে। আমার কাছে 5 টাকা নাই, মাদ্রাসার টাকা 5 টাকা আছে। আমি 1000 টাকার নোট ভাঙ্গাইয়া 5 টাকার পান খাই, মাদ্রাসার কয়েন জায়গায় থাকবো, ওটা আমি রদ বদলও করি না। আল্লাহ সাক্ষী, আল্লাহ, আমি আমার আমানতের উপরে এই হেফাজত না করলে আল্লাহ আমারে এত দিত না, আমি খেয়ানত করলে আল্লাহ আমারে এত দিত না। আপনাদেরকে আপ্যায়ন যত্ন করতে পারি না সময় মতো, এত মানুষ বসে রয়েছেন, রাতের বেলা খাইতে যেতে পারবো না, আমার ছেলেবেলেরা সব ক্লান্ত হয়ে গেছে, ঘরের ভিতরে খাওয়াইছে। এর কারণে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আসছেন যে আমি আপনাদেরকে বক্তা ডেকে এনে, দেশ বরেণ্য বক্তা এনে যে সুন্দর তেলাওয়াত শুনলেন, ইউটিউবে দেখেন, ফেসবুকে দেখেন, কত জায়গা দেখেন, কতভাবে শোনেন, আজকে সেই বক্তার সরাসরি তেলাওয়াত শুনছেন, মজা লাগছে কি লাগে নাই? একটু বলেন না, কোরআনের তেলাওয়াতে মজা লাগছে না? মমতাজ মনির খান আলমগীরের গানে কি এই স্বাদ আছে? এই মমতাজ বুকটা ফাটতে যায়, কয়দিন গাইছে, এখন গালি ভরা মনে করে লাথের বুক ফাটাই লাগে, ঠিক কি ঠিক না? ও কিচ্ছু শুনতে মনে হচ্ছে না, কোরআন শরীফ রাতভর পড়লে শুনতে ভালো লাগতো, ঠিক না? আপনাদের ভালো লাগছে আলহামদুলিল্লাহ। হুজুর সারা রাত ওয়াজ করলেও শোনা যেত, তাই না? আগামী বছর কি হুজুর আসবেন? আপনারা দাওয়াত দিলেন, সকলে দাওয়াত দিচ্ছে আগামী বার আসার জন্য। এই ভলেন্টিয়াররা সহযোগিতা করো, এই ভলেন্টিয়াররা সহযোগিতা করো, ধরে যাও, সাইড করে দাঁড়াবেন, যদি কেউ যান সাইড করে দাঁড়াবেন, বসেন, মুক্তাসার কথার পরে দেওয়া হবে ইনশাআল্লাহ। বেশি পারবো না, রাত 12টা বেজে গেছে, এখন আর বেশি সামনের দিকে আগাবো না। আলহামদুলিল্লাহ ভাইজানের তেলাওয়াত আমরা মুগ্ধ, বয়ানও সুন্দর লাগলো, সব বক্তার আলোচনা ভালো লাগছে কিনা কথা বলেন? আল্লাহ তাআলা আমাদের মাহফিলকে ভরপুর কবুল করুক, করেন আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم। আমরা সকলে আমাদের মরহুম মুর্দাগানদের জন্য কিছু সওয়াব রেসানি করি গভীর রাত্রে, রাজি আছেন না ইনশাআল্লাহ? আপনারা এখানে আসছেন, দোয়া করবেন, এই দোয়ার প্রত্যাশায় আপনাদের সকলের যারা আপনজন কবরে আছে তারা অপেক্ষা করতেছে, দেখি আমাদের জন্য কি পাঠায় ওরা। তো আমরা আপাতত 1 খতম আর 20 পারা, এদিক 1 খতম 30 পারা, তো আরো 20 পারা, মোট 50 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পাঠাই, রাজি আছেন না ইনশাআল্লাহ? আপনজনদের জন্য। তো কোরআন শরীফ মোট হলো 30 পারা, তা 50 পারা হলো কি এরিয়া? 2 খতমে যদি যাই তাহলে 1 খতম দেওয়ার পরে ফিরে খতম শুরু করে 20 পারা পড়লি মোট 50 পারা হলো না? একেবারে সহজ বুদ্ধি, একবার সূরা ফাতিহা পড়লে 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব, বলেন সুবহানাল্লাহ। আর 3 বার কুল সূরা পড়লে 1 খতমের সওয়াব। তাহলে অল্পের ভিতরে আমাদের মরহুম মুর্দাগানদের জন্য আমরা এই পরিমাণ সওয়াব রেসানি করি। সকলে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী অবশ্যই আমরা এক খতম 20 পারা কোরআন শরীফের নেকি ইনকাম করেছি। আমরা যার নামেই বকশেশ করি না কেন, সর্বপ্রথম আমার আপনার আমলনামায় জমা হয়ে গেছে। এই নেকিটা নিজের প্রত্যেকের আমলনামায় জমা হয়ে গেছে। এবার আরেকজনকে দিয়ে দিলে আপনি একেবারে খালি হাত হয়ে যাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কম নাই। সমপরিমাণ নেকি আপনার যত মানুষের নামে নিয়ত করবেন অত মানুষের আমলনামায় পৌঁছে যাবে একেবারে সহজে। তো ধৈর্যচ্যুত করব না, আমি আপনাদের ধন্যবাদ জানাই। আজকে বড় শান্তশিষ্ট পরিবেশে আপনারা রাতের এই 12টা পর্যন্ত ধৈর্যের সাথে আমাদের ওলামায়ে কেরামের বয়ান শুনেছেন। আমি সারা বাংলাদেশে ঘুরি, আমরা একসাথে সব জায়গায় কম বেশ মাহফিলে পেঁচে যাই। আরো ওলামায়ে কেরাম আছে, দেশ ভরে বক্তারা বয়ান করতেছে। সময় সুযোগ মতো আমি আপনাদের জন্য বাছাই করে মাঠে যাদের উপযুক্ত হয় আমি তাদেরকেই সংগ্রহ করি। কখনো এ মাঠ থেকে আপনারা একেবারে খালি মুখে ফিরে যান নাই, অতিরিক্ত হয়ে ফিরে যান নাই। আমি যেদিন থেকে মাদ্রাসার সাথে সম্পৃক্ত হয়েছি 2013 সাল, তারপর থেকে মক্কার মেহমান আনছি 2-3 বার। এখানে বিশাল জামাতে জুমার নামাজ আপনারা আদায় করেছেন। এ সব মিলে আশপাশে সব ভরে গেছে। যেখানে কখনো হয়তো জীবনে যেতে পারবেন না, মক্কা মসজিদে জামিউস শুহাদার ইমাম সাহেব মক্কা শহরে, আমি ওনার মসজিদে গিয়েছি, ওনার বাসায় আমি সেহরি খেয়েছি। উনি হেরেম শরীফের কমিটির সদস্য এবং পাশে একটা শহরের ভিতরে বড় একটা জামে মসজিদের খতিব ডক্টর হাসান শারাবি। এর আগের বছর এসেছিলেন মক্কা শহরের সমস্ত ইমামদের সুপারভাইজার ডক্টর ফাতহি। এর আগে এসেছিলেন এক মুরব্বী 2 বার, ওনার নাম আলী মারজুক রেফাই। এরপর থেকে ধারাবাহিক আমাদের হাফিজুর রহমান সিদ্দিকী, জুবায়ের আহমদ আনসারি ভাইও 2-3 বার আসলেন, আরো আসবেন ইনশাআল্লাহ। বড়রা যারা আছে আমি সকলকে আপনাদের কাছে হাজির করার চেষ্টা করব। সর্বহালাতে আপনারা আমার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। দোষে গুণে মানুষ, আমি বেগুনা মাসুম না, আমি মুবাররা মুনাজ্জানা, আমার অনেক ত্রুটি আছে। তো যার যার দোষ সে ধরতে পারে না। আল মুসলিম ও মিরআতুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের আয়না স্বরূপ। আয়নার ভিতরে আপনার চেহারা ভিতরে কোথায় কোন দাগ আছে, কোন ত্রুটি আছে, এটা একাকি দেখতে পারেন আয়না ছাড়া কি দেখা সম্ভব? এটা আপনার চেহারাকে আয়নার সামনে ধরবেন, তখন আয়নায় বলে দেবে তোমার এখানে একটা তিল আছে, তোমার এখানে নিচু আছে, তোমার এখানে উঁচু আছে, এগুলো সবই দেখা যায়। তো এক ভাই আর এক ভাইয়ের জন্য আয়না স্বরূপ। আমি সকলকে অনুরোধ করব, যদি আমার ভিতরে কোনো ত্রুটি পান, আমি দুপুরবেলা মহিলা মাহফিলের ভিতরে বলেছি, মাইকের অস্ত অনেক দূর গিয়েছে, 2টা কথা। একটা কথা হলো, আমার যদি জেনুইন আপনার সরাসরি জানা কোনো অপরাধ আপনার জানা থাকে, এদিক আমি কোনো অন্যায় করেছি, এইটা যদি আপনি সরাসরি জানেন, কে থেকে শুনিয়ে না, সরাসরি আপনাকে জানতে হবে। তো এই অপরাধটা আপনি আমাকে না বলে, সংশোধনের নিয়তে আমাকে না বলে আর কোথাও বলার নাম হলো গীবত। এটার নাম কি? আর আমি যেটা করি নাই এইটা যদি বানাইয়া আর এক জায়গা বলেন আমাকে খাটো করার জন্য, আমাকে পিছে ফেলানোর জন্য, এর নাম হলো মিথ্যা অপবাদ। বুঝতেছেন কথা? গীবতের অপরাধটা একটু শুনে নেন। গীবত বুঝছেন তো কাকে বলে? যদি বলেন যে আপনি করছেন বিদায় তো বলছি, আল্লাহ রসুল বলেন করছে বিদায় বলছো বিদায় গীবত, করছে বিদায় বলছো বিদায়, আর না করলে যদি বলতে তাহলে তো অপবাদ। তো গীবতটা কতটুকু এটুকু শুনে নেই। আল গীবতু আসাদ্দু মিনাজ জিনা, পরিষ্কার সহিহ হাদিস। একটা লোক ব্যভিচার করে যদি ধরা পড়ে, তাহলে তার শরীয়তের বিচার হলো অবিবাহিত যদি হয় তাহলে কি বলা হয়, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, নারী আর পুরুষ উভয়কে 100 করে ডোরা মারো, জিনার বিচার। আর যদি বিবাহিত হয়
তাহলে ফারজুমুহুমা, দুইজনকে মাটিতে পুঁতে হোক বা দাঁড় করে হোক, চতুর্দিক দিয়ে পাথর মেরে শেষ করে দিবা। এইটা হলো জিনার বিচার। খেয়াল করতেছেন না? খুব মজার একটা কথা, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা আমি বলতে চাচ্ছি। যদি আপনি গীবত তো বুঝলেন, তো গীবত হলো জিনার চাইতে অপরাধ। তার জিনার দুইটা বিচার। কয়টা? একটা হলো 100 কোড়া মারা অবিবাহিত হলে, বিবাহিত হলে পাথর মেরে শেষ করে দেওয়া। আর গীবতটা যদি তার চেয়ে বড় অপরাধ হয়, তাহলে বিচারটাও তার চেয়ে বেশি হবে না? তাহলে তার বিচার কি হওয়া উচিত? যেটা অবিবাহিত যদি গীবত করে, তাহলে তার পাথর মেরে শেষ করে দিতে হবে, বেশি হচ্ছে ওই তো বিচার। আর বিবাহিত যদি গীবত করে, তাহলে মারিয়ে তারে কুত্তো দিয়ে খাওয়াই দিতে হবে, বেশি যদি হয় বিচার তো তাই হবে। এই হলো আল্লাহর পক্ষ থেকে বিচার এদিক। বাকি আল্লাহর পক্ষ থেকে আরেকটা বিচার আছে বড় সুন্দর। আমি সেই সুন্দর বিচারের খাতিরে আপনাদেরকে আমি অনুমতি দেই। অনেক মানুষ আছেন, আপনারা আমাকে ভালোবাসেন, বাহ্যিকভাবে ভালোবাসেন, আন্তরিকভাবে ভালোবাসেন, যে কোনোভাবে ভালোবাসেন। যারা আমাকে ভালোবাসেন তাদেরকে আমি অনুমতি দিচ্ছি, আমার সহজে একটা ইনকাম পথ আমি খুলে নেই। যারা আমাকে ভালোবাসেন, আমার যদি কোনো অন্যায় আপনাদের জানা থাকে, আর একজনের কাছে শুনে না, সরাসরি জানেন, তাহলে আমার আড়ালে অন্য জায়গায় এই গীবতটা আপনারা করবেন, একটু অনুরোধ করতেছি। কেন করবেন? এইভাবে অনুমতি দিলাম কেন? আমি যে গুনাহটা করছি এইটা যদি আমার আড়ালে বলেন, ওই গুনাহটা আপনার আমলনামায় চলে যাবে, আর অনায়াসে আপনার ওখান থেকে কিছু নেকি ট্রান্সফার হবে আমার এখানে, অনায়াসে চলে আসবে। এর জন্য কোনো মোহরই লাগবে না, এর জন্য কোনো দালাল টালাল লাগবে না, ওই অনায়াসে আসা যাওয়া করবে। তো আমার এই সহজ ইনকামটা আমি একটু দরজা খুলে দিছি। যারা আমার এরকম জেনুইন অপরাধ জানেন, সরাসরি আর একজনের কাছে শুনেন, আপনি জানেন, এটা আপনি বলবেন, অনুমতি দিলাম। করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, একটু বললাম তো, একটু কইলেন। আমি করব না। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, আমার সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, উনি বলেন কিয়ামতে আল্লাহ তাআলা আমার অন্যান্য অপরাধ সম্পর্কে আমাকে কিছুক্ষণ দাঁড়ায় রাখবেন, তবে এই গীবত সংক্রান্ত আল্লাহ আমাকে 1 সেকেন্ডও দাঁড়াইতে পারবে না। আমি জীবনেও কাহারও গীবত করিনি। যে কথাটা বলেছেন ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আমার অন্য গুনার জন্য আল্লাহ আমারে কিছুক্ষণ আটকায় রাখতে পারে, তবে আমাকে গীবত সংক্রান্ত আটকাইতে পারবে না। আমি কাহারও সম্পর্কে গীবত করিনি। আর যারা আমি অনুমতি দিয়েছি, আপনারা আমার এই সহজ ইনকামটা করে দিয়েন, সহজে আপনার ওখান থেকে নামাজ পড়বেন, রোজা রাখবেন, কষ্ট করে খাইটে পিটে যা কামাই করবেন, আমি এমনি বসে পেয়ে যাব। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ। 2 নম্বর হলো আরেকটা কথা এর সাথে, আমি যে গুনাহটা করছি, অপরাধ করছি, এটা আপনি জানেন। আমাকে সমাজে লাঞ্ছিত করার জন্য, খাটো করার জন্য এটা অন্য কোথাও বলবেন। আমি যদি ফাঁকে আল্লাহর কাছে তওবা কইরা আমার এই গুনাহ মাফ করাই নিতে পারি, তাহলে আপনি মনে রাখেন, পরিষ্কার সহিহ হাদিস, মরার আগে আল্লাহ তাআলা আপনাকে ওই গুনাহ না করাইয়া দুনিয়ার থেকে নেবে না। আমাকে যতটুকু অপমান করেছেন তার চাইতে কয়েক গুণ বেশি অপমান না করে আল্লাহ আপনাকে দুনিয়ার থেকে নেবে না। হিসাব করে কথা বলবেন। আপনার বন্ধু যে, তার গীবত করেন না, গীবত করেন কার? যার সাথে মনে মনে একটু শত্রুতা আছে। আপনি আমাকে বন্ধু জানেন, আমার এই উপকারটুক করতে কেউ রাজি হলেন না, অথচ 4 দোকানে বসে যদি কেউ আমার একটু শত্রুতা করে থাকে আমার সম্পর্কে, সে আমার এই উপকারটা করে যাচ্ছে। তা আমার আপন জনরা আমার উপকারটুক করলেন না, করলো আমার শত্রুরা। আপনি আপনার আপন জনরা করলেন না, আপনি যার সাথে শত্রুতা আছে 4 দোকানে বসে, বাড়ি বসে তার 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছেন। কি হচ্ছে জানেন? আপনার নেকিটা তারে দিয়ে দিচ্ছেন, আর তার ওই গুনাহগুলো আপনি নিয়ে নিচ্ছেন। একেবারে সাচ্চা কথা, যদি চুল পরিমাণ গলত থাকে, স্টেজ বড় উলামায়ে কেরাম। 2 নম্বর, এই কথাটার ব্যাপারে আমি অনুমতি দিয়ে দিছি, এখন পাল্লি করবেন, সমস্যা নাই আমার। 2 নম্বর কথা হলো অপবাদ। আমি যেটা করি নাই, এইটা যদি আমার নামে বানাই বলেন, এটা গীবতের চাইতে বেশি জঘন্য, এইটা আমি মাফ করব না।
আমি যেটা করি নাই এটা যদি বলা বলি করেন তাহলে আমি এটা কিয়ামত পর্যন্ত মাফ করব না। এর বিনিময়ে আমি কিয়ামতে আপনার কাছ থেকে ইনশাআল্লাহ যথোপযুক্ত আদায় করে নেব ইনশাআল্লাহ। আমি সদ্য বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমি কতটা সতর্ক আপনারা জানেন না। মাগরিবের পরে বলেছি আমার নামের নিচে গোপালগঞ্জ লেখা, আমার নামটা তাদের ভালো লাগছে, নামটা রেখে দিছে, গোপালগঞ্জটা ভালো লাগে নাই, তারা কেটে দিছে বগুড়া। আমি এত বড় চাপের মুখে সেখানে কথা বলে 1.5 ঘন্টা পাক্কা বয়ান করে সেই সমস্ত নেতারা আমার পাশ দিয়ে বসা, তারা চুপ করে গেছে। আমি এমন কিছু বলি নাই যে আমার গোপালগঞ্জকে সেখানে আমি দাফন করে রেখে আসছি। আমি হাসি মুখে বলছি আমার নামটা ভালো লাগলো, গোপালগঞ্জটা আপনাদের কাছে এতই ধিকৃত, গোপালগঞ্জে এত খারাপ লাগছে। আসেন আপনি আমার গোপালগঞ্জ, আপনার পুরো বগুড়ায় যে কটা মাদ্রাসা না আছে, আমার গোপালগঞ্জের এক থানায় তার চেয়ে বেশি মাদ্রাসা আছে। আমার গোপালগঞ্জের 100% আওয়ামী লীগ তারা মাদ্রাসায় দান করে, তারা কোনো পদের লোভ করে না। আপনাদের এখানে স্টেজে নেতারা এসে বক্তব্য দিল, আমার গোপালগঞ্জের মাদ্রাসা, আমার সুলতান শাহী ঘোড়াদার মাদ্রাসায় আমার চেয়ারম্যান পর্যন্ত স্টেজে আসে না, আমার উপজেলা চেয়ারম্যান আসে না, আমার এমপি সাহেবকে আমার ডাকে স্টেজে আনতে পারি না, আমার এলাকার কোনো অফিসার, কোনো জেনারেল শিক্ষিত স্টেজে আসে না। তারা উলামায়ে কেরামকে আকাশ ছোঁয়া শ্রদ্ধা করে। আর আপনি আমার গোপালগঞ্জটা ভালো লাগলো না, আপনারা আমার সম্পর্কে অনেক মন্তব্য করেন। আমি শুনেছি গ্রামে বিটিকে ভিতরে আমার বাসা পর্যন্ত খবর আসছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নামানোর জন্য সরকার বা বিরোধী দলরা তো বহুদিন ধরে আন্দোলন করতেছে, তারা কোনো মতে পারতেছে না। পরে লাস্টে আমি যে 15 দিন থেকে নামাই টামাই দিয়ে বাড়িয়েছি। আমার উস্তাদ ছাত্রদের কাছে শোনেন, আমি সেই সময় একটা দিনের জন্য আমি কোথাও মাহফিলেও যাইনি। আমার চার দোকানের আমার চাচা ভাই ওসি আব্দুল কাইম এদের এখানে বসি, শুনে দেখেন আমি কোথাও গেছি, আমার হিসাব নেন। অথচ আমার নামে এই অপবাদ। লাস্টে নামাই দিয়ে আসার সময় আমি মিষ্টি এনে মাদ্রাসায় খাওয়াইছি। কত বড় জঘন্য অপরাধ! এইগুলো আমি মাফ করবো না, এটা অপবাদ দেশে মাফ করবো না। হ্যাঁ, যদি কন্ট্রোল হয়ে যান, সামনে যদি দিনের খাতিরে জবানকে কন্ট্রোল করেন, আমার আপনজন আমি কারে মাফ করব না, আমার আপনজন আমি কারে মাফ করব না। যারা এই ভুল করেছেন সকলকে আমি আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিছি। সামনে আমার দিক তাকায় না, আপনারা আমার ছেড়ে দেন। আমার সুলতান শাহী মাদ্রাসার দরকার নেই, আমার জান জীবন সবকিছু এর জন্য শেষকালে এসে খরচ করছি, দূরে দূরে মাদ্রাসায় পড়াইছি। 28 লক্ষ টাকা তো যে খাতায় লাগছে, যেদিনের থেকে এই আব্দুল করিম সাহেব আসছে তারপর থেকে লেখা শুরু হয়েছে। আগের যেগুলো সেগুলো লেখিও নেই, কোথায় আছে তার খবরও নেই, আমি ওর হিসাবও করি না। আজকে বক্তাদের টাকা দেবো, পর্যাপ্ত টাকা আসে নাই, আমি ব্যাগে নিজের টাকা ব্যাগে করে নিয়ে ঘুরতেছি মাদ্রাসায়। 1 টাকাও যদি কেউ না আসে, কোত্থেকে না আসে, আমি সকল উলামায়ে কেরামকে কাউকে বলবো না যে আমি অভাবে আছি, কাউকে বলবো না আমার এলাকার এই অবস্থা, কাউকে আমি বুঝতে দেবো না ইনশাআল্লাহ, কাউকে বুঝতে দেবো না। আমার দেশের ইজ্জত আমি নষ্ট করব না, আমার জনগণের ইজ্জত আমি নষ্ট করবো না। তাদের বুঝাই দেবো যে হ্যাঁ সকলে আমার সাথে আছে। আপনারা থাকবেন না ইনশাআল্লাহ? একটু কারা কারা থাকবেন? আল্লাহকে হাত দেখাবেন, মহব্বতের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আমাদের সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আমাদের সহজে আপনাদের টাকা নিয়ে আমার খাওয়া লাগে, আপনাদের টাকা নিয়ে আমার খাওয়া লাগে না, আল্লাহ আমাকে রুজি দেছে। বোর্ডিং এ চাউল থাকে না, কিনে দেই। উলামায়ে কেরাম সাক্ষী, এই জায়গায় বসে কথা বলতে তো মিথ্যে কথা বলতে একটু কাঁপা লাগে। আমি বোর্ডিং এর 1 লুকমা ভাতও খাই না। প্রত্যেক মহতামে সারা বাংলাদেশের যত কোটিপতি শিল্পপতি মহতামাম আছে মাদ্রাসা থেকে বেতন নেয়, মাদ্রাসা থেকে খায়। আল্লাহ আমারে যেদিন থেকে রুজির প্রশস্ততা দেশে, সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমাকে যেহেতু আল্লাহ দেশে, আমি এর থেকে কাটটা খাবো। এই গরিবদের জন্য আনি, আমি এর থেকে কি খাবো? এদের জন্য টাকা আনি, আমি এর থেকে কি বেতন নেব? এতে আমার কি হবে? আল্লাহ পাক আমাকে যথেষ্ট দিয়েছে আপনাদের দোয়ায়, কাজেই আমার এর থেকে খাওয়া লাগে না। অনর্থক যারা মন্তব্য করেন, আরে আনে বস্তা বস্তা আমাকেও দেয়, পরে নিজেও দালান দিচ্ছে। আপনারা আমার সাথে থাকেন, আপনারা আমার সাথে থাকেন, বললে কেউ নিয়ে যাবেন না, আর বলাও ঠিক হবে না, বললে এবার পিছনে ইনকাম ট্যাক্স লেগে যাবে। তা আমার ইনকাম ট্যাক্স দেওয়ার জায়গা আছে আমার মাদ্রাসা। সবাই জানে, বাংলাদেশের সকল পুলিশকে আমি বন্দুক হিসেবে জানি। রাতের বেলা রাস্তায় কুয়াশার ভিতরে পুলিশকে দেখি, আমি তাদেরকে দেখি, আমি গাড়িতে কিছু খাবার রাখি, কুয়াশার ভিতরে টিটটির করে কাঁপে, ফাঁকা রাস্তাটা আমারে পাহারা দেয়। আমার জন্যই তো সে রাস্তায় আমি ওখানে দাঁড়িয়ে তাদেরকে 7 আপ, কোনো পুলিশ পান খায়, লাইনের পুলিশ তো সবই মারছি না, দাঁড়ায় তাদেরকে পান দেই। হাজার হাজার গাড়ি আটকায় ফেলে সময় সময়, আমি গাড়ির থেকে মুখখান বের করলে এই হুজুরি খান জাতি দাও, হুজুরি খান জাতি দাও,
আমার দুটো পান খানো, তাদের সাথে সালাম কালাম, তাদের সাথে কুশল বিনিময় যদি আমি এই সম্মানটা পাই, আমার এমপি মন্ত্রিত্বতে এই সম্মান পাবো না? এমপি মন্ত্রী হলে 5 বছর পাবো, আবার নামিয়ে যাওয়ার সাথে সাথে মানুষ আমার গাড়ি বইরে গোবর মারবে। ওই এমপি দিয়ে আমার দরকার নেই। কথা কন না কেন? ঠিক না? আমি এমপি মন্ত্রীকে চাইতে বহু দামে আছে। আমি স্টেজে বসি, মন্ত্রী আমার পাত ধারে বসা, একেবারে বিশ্বাস। এখন তো এমপি মন্ত্রী নাই কেউ। এই যে আমাদের মাদারীপুরের মন্ত্রী ছিলেন, এটা শাহজাহান খান, মাদারীপুর রাজের মাহফিলে চেয়ার পাইনি, শাহজাহান খান নিচেই বসা, বয়ান শুনতে শুনতে আমার পাত ধারে চলে আসতেছে, এরকম চাই রয়েছে। আমি দিয়ে দিয়েছি শাহজাহান, আমি স্যার স্যার স্যার, কই বুঝুর আপনি তাহেন, চেয়ার হলো আপনার, আমি মন্ত্রী আছি, মন্ত্রণালয়ের চেয়ারম্যান, এভাবে বহুত সম্মান পাই। আমার আর দরকার নেই, আপনারা আমার সাথে থাকবেন, মাদ্রাসা করবো ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? আপনাদের তিল তিল যা দেন, ওর কিছু আমার পকেটে এখনো ওই সেই আমলে যেন 1 টাকার কয়েল চলতো, সেই 1 টাকার কয়েন আমার ব্যাগের মধ্যে আছে। আমার কাছে 5 টাকা নাই, মাদ্রাসার টাকা 5 টাকা আছে। আমি 1000 টাকার নোট ভাঙ্গাইয়া 5 টাকার পান খাই, মাদ্রাসার কয়েন জায়গায় থাকবো, ওটা আমি রদ বদলও করি না। আল্লাহ সাক্ষী, আল্লাহ, আমি আমার আমানতের উপরে এই হেফাজত না করলে আল্লাহ আমারে এত দিত না, আমি খেয়ানত করলে আল্লাহ আমারে এত দিত না। আপনাদেরকে আপ্যায়ন যত্ন করতে পারি না, সময় মতো এত মানুষ বসে রয়েছেন, রাতের বেলা খাইতে দিতে পারবো না। আমার ছেলেবেলেরা সব ক্লান্ত হয়ে গেছে, ঘরের ভিতরে খাওয়াইছে। এর কারণে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আসছেন যে আমি আপনাদেরকে বক্তা রেখে এনে, দেশের দেশবরেণ্য বক্তা এনে যে সুন্দর তেলাওয়াত শুনলেন, ইউটিউবে দেখেন, ফেসবুকে দেখেন, কত জায়গা দেখেন, কতভাবে শোনেন। আজকে সেই বক্তার সরাসরি তেলাওয়াত শুনছেন, মজা লাগছে কি লাগে নাই? একটু বলেন না, কোরআনের তেলাওয়াতে মজা লাগছে না? মমতাজ মনির খান আলমগীরের গানে কি এই স্বাদ আছে? এই মমতাজ বুকটা ফাইটে যায়, কয়দিন গাইছে, এখন গালি করে মনে করে লাথের বুক ফাটাই লাগে। ঠিকই ঠিক না? ও কিছু শুনতে মনে হচ্ছে না, কোরআন শরীফ রাতভর পড়লে শুনতে ভালো লাগতো, ঠিক না? হাজার হাজার মানুষ এখান দিয়ে, শত শত মানুষ দাঁড়াইছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশকে শান্ত করে দেখ, বলেন আমিন। আমি একটা কথা বলবো, ছোট্ট একটা কথা, রাজনীতি না, রাজনীতি। আমি এই 3টে পরামর্শ মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ির কাছে টুঙ্গিপাড়া মাহফিলে বলছিলাম, কয় বছর ধরে বলতেছি যে এই রাজনৈতিক নেতা যারা ওখানে, যারা টুঙ্গিপাড়া কুটালিপাড়া যারা ছিল, তারা আমার পাশে বসে। আমি বললাম যে আমরা তো প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবো না, আমার এই 3টে নিউজ একটু পৌঁছায় দেন। অনেক কঠিন কিছু না, 3টে কথা বাস্তবায়ন করুক জাতীয় সংসদে, ইনশাআল্লাহ বিরোধী কোনো দল থাকবে না। 14 দফা 13 দফা কোনো দফা থাকবে না, সব দফা সারা হয়ে যাবে ইনশাআল্লাহ। 3টে, একটা বলছিলাম জাতীয় সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাশ করে দেওয়া হোক। আপনারা কি একমত? একমত? যে সরকারি আসুক, আওয়ামী লীগ সরকার যদি এই কাজটা করতো তাহলে আল্লাহর রহমত নাজিল হতো। 2 নম্বরে দাবি করেছি পর্দার বিল পাশ করেন। যত নোংরা ফিল্ড আছে, কক্সবাজার, কুয়াকাটা, বিভিন্ন পার্ক, এ জায়গার থেকে পিটাই পিটাই জোড়া ভেঙে দেন, নামায় দেন পুলিশ, পিটাই পিটাই জোড়া ভেঙে দিন। বসে বসে দিন ভরে সুরো ফাতেহা মস্ক করে ওই জায়গা। হ্যাঁ, এই আকাম পার্টিরে বাড়োই দাবলান, আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক ঠিক না? 3 নম্বরে দাবি করেছি বাংলাদেশ থেকে সমস্ত পয়সা আলাদের থেকে যাকাত আদায় করেন সঠিকভাবে, আর আমানতদার মানুষের মাধ্যমে বন্টন করেন। এই সমস্ত গরিব এতিম মাদ্রাসা এলাকার যত গরিব জনগণ আছে, এদের বেড়া ক্যাডামস কারিতাস বিআরডিবির কাছে যাওয়া লাগবে না, সুদে কারবার সম্পূর্ণ বন্ধ হবে। আজকে বাংলাদেশটা এখন সুদের মেরুদণ্ডে পরিণত হয়েছে। কথা বলেন না কেন? বলতে পারি না, জবানে আলা চাল বলতে পারি না, সুদে বাংলাদেশ এখন জ্বলা শুরু হয়ে গেছে। ছোটবেলায় দেখতাম সব জায়গা উড়স, দেখেন না, উড়স, সার পোকা না মাস্টার পোকা, সার পোকা। তো এই উড়স এখন বাংলাদেশে নাই, আছে নাকি? গেল কোন জায়গা? ছোটবেলা উস্তাদের কাছে শুনতাম 7 জন সুদখোরের নাম তাবিজ বানাইয়া গরুর গলায় ঝুলে দিলে আইটেলি পড়ে যায়, ঘরের কোনায় বাঁধে দিলে উই পোকা সার পোকা চলে যায়। মাঝে মাঝে ট্রাই করতাম, এখন দেখি যে বাংলাদেশের কোনো জায়গা উড়স নাই। গেল কোন জায়গা? তাবিজটা দেয়নি। তাবিজ দেওয়া লাগবে না, ঘরে ঘরে সুদে কারবার ঢুকে গেছে, সুদখোর আর সুদদাতা প্রত্যেক বাড়ি আছে। উড়সে আর সার পোকায় কয় কি আস্তাগফিরুল্লাহ, থাকা যাচ্ছে না সুদীর গন্ধে, ওরা বমিয়তে ইন্ডিয়া চলে গেছে। সব বন্ধ হয়ে যেত যদি জাকাত পদ্ধতি চালু হতো। 4 নম্বর আর একটা দাবি করেছি শেষকালে, কাদিয়ানি পার্টি, গোলাম আহমদ কাদিয়ানি, ভারতের প্রোডাক্ট, এ আমার নবীর এগেনস্টে নবুয়তি দাবি করে। গোলাম আহমদ কাদিয়ানি কি নবী? যুবকরা বলো, একটু জোরে বলো, ও কি নবী না কাফের?
সকলে মুরব্বীরা জবান খুলে বলবেন, যে চুপ করে থাকবেন বোঝা যাবে যে সে ওর নবুয়তিতে একমত আছেন। গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের? তারে যারা কাফের না বলবে তারাও, তারা ক্ষমতায় থাকতে আমি বহুত অনুরোধ করছি, আগেও করছি, বিএনপির আমলে সরকারে করেছি, সর্বকালে দাবি করব আমার নবীকে নবী হিসেবে বাস্তবায়ন করতে হবে, কাদিয়ানীকে দেশ থেকে ঝাঁটা মারিয়ে তাড়াই দিতে হবে। ঠিক না? চারটে দাবি, সাথে নতুন করে বেরোইছে হিজবুত তাওহীদেরটা, আর কি কয় আর একটা হলো আহলে কোরআন। হিজবুত তাওহীদ আইছে ভিতরে ভিতরে ঢুকছে, ওর নেতার নাম হলো পাঙ্কু সেলিম। পাঙ্কু সেলিম এই জায়গা কাজনী কয়টা দাড়ি, বগলও চারটুকুর দাড়িও সেটুকু। নারী পুরুষ একসাথে হজবরল মিলে কাতার দাঁড়ায় নামাজ পড়ে, একটা পুরুষ একটা মহিলা, একটা পুরুষ একটা মহিলা। ওর নামাজ যারা দেখছো যুবকরা ফেসবুকে, তারা সাক্ষী দাও। ইমাম সাহেব রুকুতি, মুসল্লি একটা রুকুতি, একটা সিজদা, একটা দাঁড়ানো, একটা কাড়ানো, একটা শোয়া, এই এক জামাতে নামাজ পড়তেছে হজবর, মানে এত গতি মুসল্লিরা আইসি সত্যি পারে না। এইটা হচ্ছে ইসলামের আর এক মুরব্বী। এইটারে যদি যুবকরা পাও তাহলে যেটা প্রাথমিক নাস্তা কিছু দিয়ে পরে পুলিশের কাছে দিয়ে দেবা, ঠিক আছে না ইনশাআল্লাহ? তোমাদের ধর্মীয় কোনো জায়গায় যদি কম পড়ে, আমি তো আছি তোমাদের কাছে। তুমি করছিলে ছোটদের জন্য, মুরব্বীরা আবার অন্য কিছু মনে করেন না, আপনারা সকলে মিলে। কারণ বুড়োরা তো এমনি জইল হয়ে গেছে, নড়াচড়া কমে গেছে। ডাক দিলি যদি কই চলেন এখনই ফিলিস্তিন যাবো, দুই বুড়ো মধুমতির গান কলি যাই, ও তোরা যা, আমি কালকে আসতেছি। তো আপনারা এনে বসে দোয়া করবেন, আমি যুবককে নিয়ে ফিলিস্তিন রওনা দেবো। রেডি যুবক? সত্যি? কারা কারা? বক্সিনের সাথে একটা তাকবীর হবে, হাতে বক্সিন বানাও। মারামারি আর কচু আর ঘুষি বানাতে দিছে ভাবনা, এরকম ঘুষি দিলে বুড়ো আঙ্গুল উল্টো দিচ্ছে। এই যে ঘুষি, এদিক আমি ক্যারাটে শিখছিলাম, ঘুষির সিস্টেম এরকম, এদিক টাইট। নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম এক তো আছে, তো একই শুয়ে থাকলে হবে নাকি? একই কি তাকতে হবে না? একাও জিহাদ করো। আর যখন কব নেতানিয়াহুর চামড়া, তাহলে কি করতে হবে? পারবো না, শুয়োরের চামড়া আমরা তুলতে যাবো কেন? কুত্তই কামড়া। বিশ্বের মুসলিম এখন জিহাদ করো, এখন জিহাদ করো। নেতানিয়াহুর চামড়া, কুত্তই কামড়া। ইহুদিদের দালালরা, নেতানিয়াহুর দালালরা, খ্রিস্টানদের আস্তানা, ইহুদিদের আস্তানা। নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহ। যাইতে পারবা না, তবে জজবা আছে, কিয়ামতে বদরি সৈনিকদের সাথে জান্নাতে যাবা। জিহাদি প্রেরণা অন্তরে থাকলে, গতকালকে হুজুর বলছিলেন, মাসুম সাহেব বলছিলেন, এই অবস্থায় জিহাদি প্রেরণা থাকলে যদি বিছানাও মারা যান, আল্লাহ আপনাকে শহীদি দরজায় জান্নাতি করে দেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 3টে তারিখ মুখস্থ করতে হবে, বলেন 10, 11, 12 জানুয়ারি 2025। কি হবে কন্দি? নির্বাচন, বিশ্ব ইজতেমা। বলেন কি হবে? বিশ্ব ইজতেমা। যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? যুবকরা কত জায়গা শিক্ষা সফরে গেলে কুয়াকাটা যে কি গুড়ার ডাটা নিয়ে আইছো? হ্যাঁ, ওই চট্টগ্রামের কোন জায়গা যেন যায়? আরে কক্সবাজার না, ওই পাশে রাঙ্গামাটির ওই পাশে সাজেক। থ্যাংক ইউ, তুই গেছিস সাজেক। সাজেকে যে কি সাজিয়ে আইছো? হনুমান সাজিয়ে আইছো। কক্সবাজার কুয়াকাটা কি আছে শিক্ষা সফরে? কিচ্ছু নাই। তোমরা যাও পয়সা খরচ করে। আমার এই যে 27 তারিখেও একেবারে কক্সবাজার পয়েন্টে টিকিট ঢুকে গেছে মোবাইলে, যশোর থেকে ঢাকা, ঢাকা থেকে কক্সবাজার। আবার 3 দিন মাহফিল করে এইভাবে ব্যাক ফ্লাইট 6টা 8টা টিকিট আমার পকেটে ঢুকে গেছে। তোমরা যাও পয়সা করে, আমারে পয়সা খরচ করে নিয়ে আরো লাখ লাখ টাকা দিয়ে দেবে। ও জায়গা যাইয়েছি, সব কোথায় গিয়েছে জানতে বাকি নেই। জাফলং একেবারে জৈন্তাপুর, একেবারে লাস্ট ফিনিশিং যে বর্ডারটা, তামাবিল বর্ডার, ওই বর্ডারের গোড়ায় আমার মাহফিল আছে। জানুয়ারিতে একটা, ফেব্রুয়ারিতে একটা, এই ডিসেম্বরে এক সফর আছে।
300 বড় ওখানে আমার পয়সা কোথায় গিয়েছে আমি জানি। কোন জায়গায় শিক্ষার ব্যবস্থা নাই। দাওয়াত ও তাবলীগের ইজতেমায় শিক্ষার ব্যবস্থা আছে না নাই? হাঁটতে শেখায়, শুইতে শেখায়, খাইতে শেখায়, বসতে শেখায়, ঢিলা শেখায়, কুলুক শেখায়, নামাজ শেখায়, রোজা শেখায়, পর্দা শেখায়, টুপি শেখায়, দাড়ি শেখায়, মেসক শেখায়, ঠিক না? আমি মোটরসাইকেলের মজিবার দারোগা আমার মারা গেছে, ওই যে মাঝে মাঝে কই না মজিবার দারোগারে নিয়ে গেছি সাতক্ষীরা। তো ওর দেখতে চেকতে তো খুব মানায়, আমার ততটা মানায় না। সবাই মনে হচ্ছে এই বুঝি প্রধান বক্তা, মুসাফা সব ওনার সাথে করতেছে, নাস্তা পানি সব ওনারে দেয়, আমার একটু দেয় না। আমি ওই যে বড় কম্বল এনে ওনার গায়ে দিয়েছে, আমার একখান খেতা দিয়েছে, আমি কোনায় কাইতে দিয়েছি। সবাই ওনারে নিয়ে বসে, হুজুর লেখাপড়া কোথায় করছেন? তো করছি বিভিন্ন জায়গায়। আমি ওনারে ইশারা দিচ্ছি আজকে সাতটিটাও। পরে কইতেছে হুজুর আপনি কোথায়? আপনি বলে সাইকুল হাদিস, আপনি বলে সাইকুল, আমার নামে তো সাইকুল হাদিস ঘোষণা দিয়েছে। আপনি সাইকুল হাদিস? জি সাইকুল হাদিস। আমার সাথে ঘুরতে ঘুরতে তো সব শিয়ে ফেলাইছে। তা আপনি ফারেক কোন জায়গা থেকে? আমি শরীয়তপুর পুলিশ লাইনিতে ফারেক, মানে রিটায়ার্ড করছে ওই জায়গায়, শরীয়তপুর পুলিশ লাইনিতে ফারেক। পুরা মনে হচ্ছে পুলিশ লাইনের পাশে মাদ্রাসা আছে, ওইতে ফারেক, এই জন্য পুলিশ। পরে কোথায় পড়েন? আমার বউরে বাংলা বুখারী শরীফ পড়াই। চলেন হুজুর স্টেজে যাতে। সেই সময় আমি তো বক্তা না, বক্তা হলো ওই হুজুর। পোলাপানে এতক্ষণ যা খাইছো ফেলাও। আল্লাহু আকবার। মজিবার দারোগারে নিয়ে মোটরসাইকেলে গেছি ঢাকা। ওই ইজতেমার মাঠের পশ্চিম পাশে আছে কামারপাড়া, যারা জানেন তারা শাকিল। কামারপাড়া আছে না? কামারপাড়া মাহফিল। তো ওই যে মোটরসাইকেলে যাচ্ছি, এর মধ্যে ট্রাফিক, ওই জায়গায় তো গাড়ির খুব ভিড়। মজিবার দারোগা পুলিশ মানুষ তো, ওনার একটা সাহস আছে, ওই রঙে গাড়ি ঢুকাই দিয়েছে, ট্রাফিকটা ঠেকাইছে। এই বাঁচতে ঢুকলে তো উনি করছে আমি পুলিশের লোক। কইলে পুলিশে একটু ছাড় দেয়। আপনি পুলিশের লোক এভাবে বুঝে শুনে ডাইন দিক দিয়ে চালাচ্ছেন, বাংলাদেশে গাড়ি তো বাম পাশতে চালাতে হয়, রুট চেনেন না? চিনি তো, বেকায়দা ডুয়ে পড়ছি। এর 10-12 দিন পরে হলো বিশ্ব ইজতেমা, গেছি ইজতেমায়, উনিও গেছে। যেই পুলিশটা আমাদের ওখানে বলছিল যে বাংলাদেশের রুট বাম দিক দিয়ে, বামে বামে গাড়ি চালান, বামে বামে গাড়ি চালান, সেই পুলিশটা দেখি যে বিশ্ব ইজতেমার মাঠের ভিতরে ডিউটি করতেছে, রুট দিচ্ছে। ইজতেমার মাঠে যারা গেছেন তারা জানেন, বলবেন কি বলে? কয় ভাই ডেনি ডেনি চলি, জিকির ফিকিরে চলি, কয় না? ওই পুলিশ ওই জায়গা কয় ভাই ডেনি ডেনি চলি, জিকির ফিকিরে চলি। আমি কই সেদিন দিয়ে কলেন বামে বামে চলি, রুট সিনে চলি, বামে বামে চলি, রুট সিনে, আজকে ডেনি ডেনি চালান। যে এটা হলো শিক্ষা, এটা হলো প্র্যাকটিস সেন্টার, এর নামই শিক্ষা সফর। এ জায়গা ঢুকলে ভাষাও পাল্টে যায়, এ জায়গা ঢুকলে ভাষাও। তো যুবক, কত জায়গা যে শিক্ষা সফরে কত আওয়াজ শিখে এসছো, এবার একটু তোমরা পয়সা গুছাও। আমাদের এই এলাকার থেকে পাইককেন্দ্র ইউনিয়ন, শুক্তল ইউনিয়ন, আশেপাশে যারাই আছে, উর্ফি, তারপরে হরিদাসপুর, যারাই আছি আমরা, এপাশ থেকে আমরা অনেকগুলো গাড়ি নিয়ে যাবো ইনশাআল্লাহ বিশ্ব ইজতেমায়। রাজি আছি না ইনশাআল্লাহ? আমাদের মাওলানা, আমাদের মাদ্রাসা থেকে মাওলানা ইমদাদ সাহেব এবং আমার উস্তাদ মাওলানা জিনাত আলী সাহেব, ওনারা তবলিগের কাজ বেশি করে, এনাদের সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ আমরা 10, 11, 12 জানুয়ারি ইজতেমাতে যাবো তো ইনশাআল্লাহ। আর সকল গুনাহ থেকে তওবা করব। গতকাল যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে গেছে, অনেকে ভুল করে ফেলেছে, অতিরঞ্জিত করে ফেলেছে। আমি, যারা আমাকে অনেক শ্রদ্ধা করে, তোমাদের উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা দেখে আমি পায়ে ধরছি, তারপরে তোমরা থামছো, তবুও তোমরা থামছো বিদায় অসংখ্য ধন্যবাদ। আজকে শেষ পর্যন্ত আল্লাহ শান্তশিষ্টভাবে তোমাদেরই পরিশ্রমের ফসল মাহফিলকে শেষে আনার তৌফিক দান করেছে, এজন্য আমরা সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর আমাদের ওই যে হাফেজ মিকাইল না, তার 2টা ছেলে হাফেজ হয়েছে, ওর আব্বা এই ছেলে দুটোর গেদা থাকতে ভর্তি করে দিয়ে, উনিও যদি বর্তমানে হাফেজ হয়ে যেত, একের একটা ভক্ত বাদ দেয়নি, এই 2 পুতারে আনছে নেছে খাওয়াইছে জমস্তা। এখন তো তারা শিয়ানা হয়ে গেছে, এক টুকটাক তিত্তার দিছে। আল্লাহ রহমত, হাফেজ মিকাইল মাদ্রাসায়ও তার ছেলেদের উপলক্ষে 50 কেজি গোশ কিনে দিছে, এবং ইচ্ছা রয়েছে আগামী বছর, সুন্দর কথা, সুন্দর, তা আগামী বছর সে বলছে যে আমি একটা গরু খাওয়াই দেবো ইনশাল্লাহ মাদ্রাসায় ছেলেদের। হাফেজ মিকাইল কো ও একটা হজ গ্রুপ খুলছে, নাম দিয়েছে আইকনিক। এর অ্যাড দেওয়া মাকসাদ না, বাকি সে বলছে যে আমাদের দেশের ছেলে, তার মাধ্যমে যদি আমরা হজে যাই অনেকটা নিরাপদ হবে, ওমরায় গেলে নিরাপদ হবে। দূরের মাধ্যমে গেলে কোনো জায়গায় ফাঁকি ফুকি দিলি পারা, কষ্ট দিলি পারা, তার প্রতিশোধ নিতে পারি না, আর ও ভুল করলি পারা যাই বাড়ি ধুয়ে পড়বো, ঠিক না? আইকনিক। আর আরেকটা অ্যাড, এইটা হলো আমার প্রাণ প্রিয় উস্তাদ শাইখুল হাদিস আল্লামা
আব্দুল মান্নান কাশিনী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির সাহেব কি বলে জামাতা হুজুরের জামাই কাশিনী হুজুর রহমাতুল্লাহ আলাইহি। বড়দের জীবনী পড়ো, তোমরা অনেক অনেক লেখাপড়া করো যুবকরা, আজে বাজে পড়ো, এই ইংরেজদের জীবনী পড়ো, এগুলো পড়বা না। টাকা থাকলে মাত্র 150 টাকা কাশিনী হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনী আসছে। মানুষটা কেমন, আমি তার জীবনী আমি 1 বছর পড়েছি। সারা বাংলাদেশের উলামা ইকরামদের ভিতরে লেগে গেছিল তুমুল লাগা। একটা মিটিং এর ভিতরে কাশিনী হুজুর ছিলেন সভাপতি, আর আহমদ শফি সাহেব ছিলেন, শাইখুল হাদিস সাহেব ছিলেন, আরো আলেমরা ছিলেন। 3 দিন পর্যন্ত 52 জন আলেমে রাজনৈতিক দলে অ্যাটাক করে করে ধুমসা বক্তব্য দিয়েছে। লাস্টে কাশিনী হুজুর এই 52 জনের বক্তব্যকে লেখে নাই, কোথাও কোনো জায়গায় নোট করে নাই, 52 জনের বক্তব্যকে নিজে এক এক করে শুনে দিয়েছে। এই টাইমে অমুক কইছে, এই টাইমে অমুক কইছে, এইতে এই কইছে, এইতে এই কইছে, সবগুলো বলে তার ফিনিশিং দিয়েছে। আহমদ শফি সাহেব হাটহাজারী মোহতান সাহেব বলছিলেন, আব্দুল মান্নান মান্না আলাইনা, আজকে যদি আব্দুল মান্নান এখানে না থাকতো তাহলে এই ঘরের মধ্যে কয় মৌলবী দাড়ি ছিঁড়ে বাড়ি যা লাগতো। এই কাশিনী হুজুর সারা এশিয়া মহাদেশের ভিতরে তৎকালীন সকলে জানতো যে সবচেয়ে বড় আলেম কাশিনী হুজুর। আমাদের সেই কাশিনী হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনী আসছে। যুবকরা বড়দের জীবনী পড়লে নিজের জীবনের ভিতরে পরিবর্তন আসে। বেশি বই না, মাত্র 48টা বই আছে। আইসে এই পাশে থেকে এক একটা বই 150 টাকা দিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। পরে 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 দোয়ার পরে আসলে এই পাশে 160 না 160 টাকা, 160 টাকা, 160 টাকার ভিতরে এক একটা বই নিয়ে যাবেন, লেখাপড়া করবেন। বড়দের জীবনী পড়লে ইনশাল্লাহ বড় হতে পারবেন। আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। যারা শিক্ষিত যুবক লেখাপড়া করেন তারা নিয়ে যাবেন। বাপরা ছেলেদের জন্য একটা বই নিয়ে পড়াবেন যে ছোট থেকে বড় হয় কিভাবে, মানুষ দামি হয় কিভাবে। এনাদের জিন্দেগি পড়লে আল্লাহর রহমতে দামি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা। একান্ত যারা দূর থেকে আসছেন সামান্য কিছু খাবার আছে, অনেকেই খাইছে ভিতরে। যারা খাইছেন অনুরোধ করি, রাত বেড়ে গেছে যদিও ক্ষুধা লাগে, আপনারা আর একবার খেয়ে কষ্ট দিয়েন না। যে কয়জন একান্ত দূর থেকে আসছেন আমাদের ইউনিয়নের বাইরে, তারা যদি না খেয়ে থাকেন একটু ভিতরে বসবেন, আমাদের খানার ব্যবস্থা করবেন। আমাদের মুস্তাহিদ মিয়া অসুস্থ, সকালে আসছিলেন, দেখা করে গেছে, আমরা দোয়া করব। আরো যারা অসুস্থ আছে, আমাদের চেয়ারম্যান মিয়ার মা অসুস্থ বেশ কতদিন ধরে, সকলের জন্য আমরা দোয়া করবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া বারিক ওয়া সাল্লাম। শিক্ষিত ছেলেরা পকেটে টাকা থাকলে ফাঁকে ফাঁকে এসে বই নিয়ে নিও, বেশি বই না, পরে থাকবে না। اللهم صل على محمد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعزنا ولا تذلنا في الدنيا والآخرة وآتنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا عدونا وارض عنا وأرضنا يا أرحم الراحمين. আয় মেহেরবান আল্লাহ, গভীর রাত পর্যন্ত 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিনে আখেরি অধিবেশনের আখেরে আয় আল্লাহ উলামায়ে কেরামের নূরানি রোহানি বয়ানের পরে আমি এলাকার সন্তান, আমি আমার আপনজনদেরকে নিয়ে চলে আসছি তোমার কাছে। আয় আল্লাহ, আমার আপনজনের সব আমার আপন। আয় আল্লাহ, তারা ভরসা করে এই গভীর রাত্রে বসে রয়েছে, তোমার কাছে দুটো হাত তুলেছে। যেই ময়দানে সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহির চোখের পানি জড়াইছে, হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহির চোখের পানি জড়াইছে, সুটপার হুজুর, চৌমনি হুজুর, কাশিনী হুজুর রহিমাহুল্লাহ এক ময়দানে এসেছে, মুফতি সাহেব হুজুর, সাইদ আহমদ সাহেব হুজুর এসেছেন, বহুত উলামায়ে কেরামের পদচরণ ঘটেছে। তোমার পবিত্র দেশ মক্কা মদিনার উলামায়ে কেরামরা এখানে এসেছে, তাদের কদমের বরকতে আল্লাহ আমরা মনে করি জমিনটা বড় বরকতি জমিন। এই জমিনে বসে তোমার কাছে হাত তুলেছি আল্লাহ, আমার আপনজন সহ আমাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ, তুমি অবশ্যই মাফ করে দাও। আমার দেশের সব জনগণকে তুমি মাফ করে দাও
আল্লাহ আমার গোপালগঞ্জ, নড়াইল, আশপাশের বাগেরহাট সহ আশপাশের যেসব জেলা থেকে অনেক মানুষ এসেছে, সকলেই আমার আপন। আমি সকলের জন্য তোমার কাছে ক্ষমা চাই। মেহেরবান আল্লাহ, এই রাত্রে তাহাজ্জুদে রক্ত হয়ে গেছে, তুমি আখেরি আসমানে রহমত নিয়ে চলে এসেছো। আল্লাহ তুমি ডাকতেছো, কে আছো ক্ষমা প্রার্থী, মাপ চাও। আমরাই সবাই ক্ষমা প্রার্থী, তুমি মাফ করে দাও। আল্লাহ অবশ্যই আমাদেরকে মাফ করে দাও। বেগুনা মাসুম হয়ে বাড়ি যার তৌফিক দান করো। আয় মেহেরবান আল্লাহ, আমাদের আব্বা, আমাদের মা, আমাদের দাদা দাদি, নানা নানি, আমাদের শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, এগানা বেগানা আপনজন, আমাদের উস্তাদ বর্গ, আয় আল্লাহ মাদ্রাসার উস্তাদ, স্কুল কলেজের উস্তাদ, অনেক মুরব্বীরা কবরে চলে গেছে, সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। গত মাহফিলে ভাইজান হাবিবুর রহমান সাহেব ছিলেন, এ মাহফিলে নাই। কারি সাইদ সাহেব এসে বলতেছে হাফেজ হাবিবুর রহমান সাহেব হুজুর নাই, শুনে বড় খারাপ লাগলো। এমন করে আমাদের অনেক মুরব্বীরা চলে গেছে, সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। আল্লাহ সকলের কবর আযাব বন্ধ করে দাও, সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। রব্বুল আলামিন, আমার এলাকার জনগণ হয়তো বোঝে না, মাঝে মাঝে ত্রুটি বিচ্যুতি হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন, তুমি সেদিক না তাকাইয়া, তারা এই মাদ্রাসায় অনেক দান করে, মাদ্রাসার পক্ষে কথা বলে, উলামায়ে কিরামকে ভালোবাসে, যখন যা চাই তা তারা সাধ্য অনুযায়ী দেয়। মালিক তুমি এই দিক তাকাইয়া আমার এলাকার সকলকে তুমি মাফ করে দাও, বাংলাদেশের সকল মুসলমানকে ক্ষমা করে দাও। আয় মেহেরবান আল্লাহ, যারা বেঁচে আছি, আমরা এখানে বসে আছি, আমরা আমাদের আপনজন যে যেখানে আছে, সকলের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে আমাদের সকলকে লম্বা হায়াতে তয়বা দান করো। আয় আল্লাহ, রাজনৈতিক বিভিন্ন প্রকার হয়রানি চলতেছে, এই হয়রানি থেকে আমার এলাকার সকল জনগণকে হেফাজত করো। আয় আল্লাহ, হয়রানি থেকে হেফাজত করো, সকলকে জান মালের নিরাপত্তা তুমি আল্লাহ দান করো। মানুষে দিতে পারবে না, মানুষে দিতে পারবে না, তুমি আল্লাহ জান মালের হেফাজত দান করো। আয় মেহেরবান আল্লাহ, আজকে 1 টাকা থেকে হাজার হাজার টাকা দিয়ে বিভিন্ন ভাবে সাহায্য করেছে আমার এলাকার জনগণ, মাঠে ময়দানের মানুষরা। মালিক আমি সকলের পক্ষ থেকে তোমার কাছে দরখাস্ত করছি, এরা যেমন আমাদের অভাবের পাশে হাত বাড়াইছে, তাদের সকল অভাবের পাশে তোমার রহমতের হাতটা বাড়ায় দাও। তাদের সকল অভাবের পাশে তোমার রহমতের হাতটা বাড়াইয়া তাদের অভাব তুমি দূর করে দাও। নিঃসন্তানীদেরকে নেক সন্তান দিয়ে তাদের সন্তানের অভাব দূর করে দাও। কন্যা সন্তানের মা বাবা যারা, তাদের একটা পুত্র সন্তানের আব্বু আম্মু ডাক শুনতে মনে চায়, মালিক তাদের নেক সন্তান দিয়ে, নেক পুত্র সন্তান দিয়ে খুশি করে দাও। অনেকের ঘরে যুবতী বোন, যুবতী মেয়ে আছে, বিবাহ দিতে কষ্ট হচ্ছে, দিনদার ইমানদার পরহেজগার ছেলে দেখে বিবাহের সুব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, সারা দেশের মাদ্রাসাগুলো কবুল করে নাও। আমাদের সুলতান শাহী গোড়াদার সুলতানুল উলুম মাদ্রাসা তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, মাদ্রাসার সব অভাব অনটন দূর করে দাও। আয় আল্লাহ, মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, তোমার মেহমানদের জন্য আসমানি খানা পাঠাইয়া দাও। আমাদের মুরব্বী যারা এখনো বেঁচে আছে, আয় আল্লাহ, শেখ বুরহানুল ইসলাম সাহেব, হাজী রুস্তুম আলী সাহেব, আয় আল্লাহ, আমাদের ভাইজান ফরিদ আহমদ সাহেব সহ আমাদের সভাপতি সাহেব, আমাদের আশপাশে আরো অনেক মুরব্বী আছে, সকলের নাম বলছি না আল্লাহ, তুমি জানো। আমাদের এসব মুরব্বীদেরকে সুস্থতার সাথে হায়াতে তয়বা বাড়ায় দাও। আয় আল্লাহ, তাদেরকে দিনের খেদমতে, এই মাদ্রাসার খেদমতে কবুল করে নাও। আমাদের চেয়ারম্যান সাহেবের মা অসুস্থ, মুস্তাহিদ মামা অসুস্থ, দোয়া চেয়েছে, আয় আল্লাহ তাদেরকে তুমি সুস্থতার সাথে হায়াত বাড়াইয়া দাও। যারা না বুঝে আল্লাহ, তাদেরকে মাদ্রাসার বুঝ দান করো। যাদের দ্বারা মাদ্রাসার ক্ষতি হয় তাদেরকে মাদ্রাসা থেকে এবং মাদ্রাসাকে তাদের থেকে একটু আয় আল্লাহ নিরাপদের ব্যবস্থা করে দাও। আয় মেহেরবান আল্লাহ, তোমার ঘর মসজিদের কাজে হাত দিয়েছি, আমার যা ছিল সব খরচ করে ফেলাইছি। তোমার বান্দারা আজকে কিছু দিয়েছে, অনেক টাকার কাজ। আল্লাহ, তোমার যে বান্দার মাধ্যমে মাদ্রাসার মসজিদটা পূর্ণ হবে, তাকে তুমি মাদ্রাসায় পাঠায় দাও। দেশ বিদেশ থেকে, আমেরিকা থেকে, দেশের থেকে, বিভিন্ন দেশ থেকে, ইটালি থেকে, ফ্রান্স থেকে আমার কাছে এই মাদ্রাসায় সভা উপলক্ষে টাকা পাঠাইছে। সারা দেশের, দেশ বিদেশ থেকে যারা যেখান থেকে পাঠিয়েছে, সকলের দান তুমি কবুল করে নাও। তাদের জান মাল হেফাজত করো, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে বরকত দান করো।
কৃষকের ক্ষেত খামারে তুমি বরকত দান করো। মা বোনরা চাউল ডাউল টাকা পয়সা ডিম আন্ডা অনেক কিছু দিয়ে সাহায্য করেছে, আল্লাহ তাদের হাতও তুমি বরকত দিয়ে ভরপুর করে দাও, তাদেরকে আরো বেশি দেওয়ার তৌফিক দান করো। আয় মেহেরবান আল্লাহ, আমাদের ছেলে মেয়ে যারা লেখাপড়া করছে, জেনারেল লাইনে হোক মাদ্রাসায় হোক, সকলের মেধা শক্তি বাড়াইয়া দাও। সামনে পরীক্ষার্থীদেরকে ভালো পরীক্ষা দেওয়ার তৌফিক দাও, সকলকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দাও। আমার যুব সমাজকে আল্লাহ মুজাহিদিনদের সাথে কবুল করে নাও। আয় মেহেরবান আল্লাহ, যেই সরকারের দ্বারা দেশে আমাদের এই মূল দাবি নামাজ প্রতিষ্ঠিত হবে, কোরআনের শিক্ষার মর্যাদা বাড়বে, উলামায়ে কেরামের সম্মান হবে, মসজিদ মাদ্রাসার খেদমত হবে, জাতির সঠিক খেদমত হবে, দেশের সম্পদ যারা লুটপুট করে বাইরে নিয়ে যায় এরকম পার্টি না, যারা আমানতদারির সাথে সঠিক খেদমত করবে এমনদের হাতে তুমি রাষ্ট্র ক্ষমতা দিয়ে দাও, এমনদের হাতে তুমি রাষ্ট্র ক্ষমতা দিয়ে দাও। খায়েনিন জালিমিনদের হাত থেকে তুমি দেশকে হেফাজত করো। ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে বিজয়ী দান করো, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে এনে দাও। আয় আল্লাহ, ফিলিস্তিন গাজা লেবানন ইরানের মুজাহিদিনদেরকে তুমি কামিয়াব করে দাও। ইহুদ নাসারাদেরকে তুমি ভূমধ্য সাগরে তাদের অস্ত্রে তাদেরকে ধ্বংস করে ডুবাইয়া দাও, ফিরাউনের মতো তাদেরকে ধ্বংস করে দাও, নমরুদের মতো আসমানি গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দাও। আয় মেহেরবান আল্লাহ, আখেরি ফরিয়াদ আমাদের বিশ্ব ইজতেমাকে তুমি ভরপুর কবুল করে নাও। আগামী 7ই ডিসেম্বর আমাদের গোপালগঞ্জ ওলামা পরিষদের পক্ষ থেকে ইসলামী মহাসম্মেলন, এটাকে ভরপুর কবুল করে নাও, কামিয়াব করো, সফল করো, আমাদের শরীক থাকার তৌফিক দান করো। আল্লাহ আখেরি ফরিয়াদ, মরার আগে সকলকে একটা বার করলে হজ করার তৌফিক দাও, হজ করার তৌফিক দাও। হজ না করা দুনিয়ার থেকে নিও না, যারা গিয়েছি তাদেরকে আরো 2-1 বার যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ, আরো অনেক রোগীরা দোয়া চেয়েছে, সবাইকে তুমি সুস্থ করে দাও। বিশেষ করে আমার মা অনেক বয়স হয়ে গেছে, আমার মাকে তুমি সুস্থ করে দাও, আমার মাকে সুস্থ করে দাও, হায়াত থাকলে সুস্থ করে দাও, সুস্থতা মঞ্জুর না থাকলে ঘরে ফেলায় কষ্ট না দিয়া তুমি ইমানের সাথে তোমার রহমতের কোলে তুলে নাও। আমার মোহাম্মদুল্লাহ অসুস্থ, 26-27 বছর বয়স, আল্লাহ তার বড় শখ হয় এই মাহফিল দেখতে আসা, তাকে তুমি তৌফিক দাও নাই, শুয়ে থাকে। হায় আল্লাহ, হায় আল্লাহ, তুমি আমার বাবাকে সুস্থ করে দাও, হায় আল্লাহ আমার বাবাকে সুস্থ করে দাও, আমার বাবাকে সুস্থ করে দাও, আমার মাদ্রাসা কবুল করে নাও। হায় আল্লাহ, আমাদের দোয়া তোমার হাবিবের তোফালে কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের 2 দিন ব্যাপী মাহফিলে যত বক্তারা এসেছে, সকলের জবান, সকলের কণ্ঠ, সকলের ইলম ও আমলে তুমি বরকত দান করো, দিনের দায়ী হিসেবে তাকে কবুল করে নাও। সারাটা বছর বক্তারা রাস্তায় থাকে, আয় আল্লাহ তুমি সকল প্রকার হাদেসা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোর ডাকাত, গুন্ড বদমাশের হাত থেকে তুমি হেফাজত করো। খাস করে আজকে যারা বয়ান করলেন তাদেরকে তুমি হেফাজত করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যারা বই নেবেন এখান থেকে আরেকটা কথা, আমরা মুরব্বীদেরকে নিয়ে, উপদেষ্টাদেরকে নিয়ে আগামী বছরে মাহফিলের ডেট ফাইনাল করব। তবে আমরা ওলামায়ে কেরাম বসে একটা খসড়া ডেট করেছি, আশেপাশে যাতে কোনো মাহফিলের সাথে প্যাচ না পড়ে। আগামী বছর 14-15 নভেম্বর এই শুক্র শনি হবে এই মাদ্রাসার মাহফিলের আমরা খসড়া একটা ডেট করেছি। মুরব্বীরা যদি পরামর্শে এটা একমত হয় তাহলে এই তারিখে আগামী বছর মাহফিল হবে ইনশাআল্লাহ। আশেপাশে যারা মাহফিল করবেন এই তারিখ বাদ দিয়ে করলে তাহলে তারও প্যাচ পড়বে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করি, নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারেন দোয়া করি। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম।